টিভিতে ঝকঝকে ছবি দেখতে চান? ব্যবহার করুন আকাশ ডিটিএইচ আর আকাশ প্রেজেন্স 5 for 15 সাথে আছি জোনাকি জ্যোতি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে যেমন ছিল তেমন কঠিন ম্যাচই একজন অধিনায়ককে আরও পরিণত করে। নতুন চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেয়। মনে করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার মতে ব্যাটিং বোলিংয়ের চেয়েও টাইগারদের বেশি ভোগাচ্ছে ফিল্ডিং। দেব চৌধুরীর রিপোর্ট। 3 match away from home, we lost 3-0. হ্যাঁ, So it's even মানে এখনো মানে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমি শিখবোটা কখন, আমি যখনই শিখবো যদি নিউজিল্যান্ডের সেকেন্ড ম্যাচের মতো এরকম আরও 2-3-4টা ম্যাচ করি, okay. যখন একটা দুই সাইডে হেভি কন্টেস্ট হচ্ছে। যখন দেশে খেলেছি, হ্যাঁ দেশে যখন খেলেছি আমরা 3টা ওয়ানডে খুব ইজিলি জিতে গিয়েছি। নিউজিল্যান্ডে যখন গিয়েছি প্রথমটা আর থার্ডটা খুব ইজিলি হেরে গিয়েছি, মানে বাই দ্য হাফ টাইম দ্য রেজাল্ট ওয়াজ বেসিকলি আউট। সেকেন্ড ম্যাচটা যেটা ছিল একটা কন্টেস্ট হচ্ছিল, একটা প্লেয়ার, একটা ব্যাটসম্যান, একটা বলার, একটা ক্যাপ্টেনের ক্যারেক্টারটা তখনই বের হয়ে আসে ওয়েন হি ইজ আন্ডার প্রেশার ইন দিস কাইন্ড অফ ম্যাচেস। এই ধরনের ম্যাচেস যত বেশি আমি করব অতটা আমি নিজের স্টাইল, নিজের এগুলো বলতে পারবো। আমি একটা জিনিস what I got to know about myself in New Zealand was I was very aggressive. We lost all 3 matches. হ্যাঁ, বাট আপনি যদি my field placements or the way I was conducting, I thought I was very aggressive. ওখানে আমাদের স্টাইলটা কাজ করে না, এই অ্যাগ্রেসিভ হয়েও আমাদের কাজ করে না, বাট অ্যাটলিস্ট ইউ ট্রাইং সামথিং ডিফারেন্ট। তো দিস ইজ হোয়াট আই ফেল্ট। আর উইল সি আরও যে সিরিজগুলো আছে এগুলোতে আই গট টু নো মাচ, আমি আরও নিজেকে ভালোভাবে বুঝতে পারবো যে হোয়াট আই এম ডুইং রাইট, হোয়াট আই এম ডুইং রং, এগুলো আমি উইথ টাইম উইল সে এভরিথিং। We are very focused on batting and bowling, but this is the fielding that is letting us down. এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা অতটা ফোকাস না। হ্যাঁ, আমরা বলি বাংলাদেশ ভালো ফিল্ডিং করছে না, বাংলাদেশ এটা করছে না, ওটা করছে না, কিন্তু আমি আপনাকে 2-3টা ইনসিডেন্ট খুব শর্ট টাইমে দেখাই দিই। 2টা টেস্ট ম্যাচ, চিটাগংয়ের টেস্ট ম্যাচ, বিকজ অফ ফিল্ডিং অ্যান্ড রং, মানে আমরা ডিআরএস 1-2টা কল করতে পারিনি ঠিকভাবে, দ্যাটস দ্য রিজন উই লস্ট। ইট ওয়াজ নট অ্যাবাউট ব্যাড বোলিং, ইট ওয়াজ নট অ্যাবাউট ব্যাড ব্যাটিং। একটা টিম 5 দিনের টেস্টে 4 দিন টপে ছিল, আমরা লাস্ট দিন খালি আমাদের খারাপ গিয়েছে, আমরা হেরে গিয়েছি। আমরা যদি আমাদের চান্সেসগুলো ধরতাম তখন এটার হারার কোনো চান্সেসই ছিল না, ঠিক আছে? আপনি যদি ঢাকা টেস্টও যদি দেখেন, সিমিলার স্টোরিজ, where Dhaka test was a bit different and we could have batted better in the 4th innings. We should have chased down that total. New Zealand যদি আপনি দেখেন, that is the fielding that is costing us. আমি একটা জিনিস খুব শুনেন, একটা ক্যাচ ছেড়ে দেওয়া, আমি একটা ক্যাচ ছাড়লাম, ক্যাচ ছাড়ার পর সবাই পুরো দেশ মিলে ওকে ক্রিটিসাইজ করা, আমার চেয়ে ভালো এই জিনিসটা কেউ বুঝবে না। প্রবাবলি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাচই কিন্তু হয়তো বা আমি ছেড়েছি। হইতে পারতো, ওটা হইতে পারতো 2015 ইংল্যান্ডের সাথে ক্যাচ। তো ওটার পর কেমন লাগে, আমার কাছে মনে হচ্ছিল মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই ভিতরে, ঠিক আছে? আমি তো বললাম, আমি আমার বিভিন্ন ইন্টারভিউতেও বলেছি যে রুবেল যখন ম্যাচটা জিতায় তো সবাই তো দৌড়াইছে, ম্যাচ জিতে গেছে, আমি দৌড়াইছি, আমি বেঁচে গেছি, কারণ আমি যদি ওই ম্যাচ হেরে যেত তাহলে আমি আর দেশে আসতে পারতাম না। সো আমি এখন ক্যাপ্টেন, আমি ওই সময় ক্যাপ্টেন ছিলাম, সো আই নো হাউ ডাজ ইট ফিল যখন আপনি একটা ক্যাচ ছাড়েন ইম্পর্টেন্ট পজিশন। আর আমি এটাও খুব ভালো করে জানি যে কেউ তো ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। সো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবার একটু কনফিডেন্স কম, হয়তোবা চান্সেস মিস হয়ে গেছে, আমরা একটু বাজে ফিল্ডিং করছি, এই করছি, সেই করছি, একটু কনফিডেন্স কম। এই কনফিডেন্সটা আমাদের থ্রু প্র্যাকটিস, থ্রু গেমস, এই জিনিসটা ইভেন্চুয়ালি ঠিক করতে হবে। এখন একটা জিনিস সবসময় অনেকেই বলে, মুশফিকের সাথেও কথা হচ্ছিল, ও আমাকে বলছিল যে ব্যাটিং বলিং সামটাইমস ইটস নট ইন ইউর হ্যান্ড, বাট ফিল্ডিং ইজ। ফিল্ডিং তোমার হাতে আছে, তুমি অনেক কিছু চাইলে করতে পারো মাঠের মধ্যে। তো গোয়িং ফরওয়ার্ড, ইফ ইউ আস্ক মি অ্যাজ আ ক্যাপ্টেন হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, I want to see Bangladesh as one of the top
ফিল্ডিং সাইডস ইন দ্য ওয়ার্ল্ড। উই আর ভেরি মাচ কেপেবল। কিন্তু আপনি যদি দেখেন, আপনি খুব হার্ডলি এই জিনিসটা দেখবেন যে সিনিয়র প্লেয়ার্স অফ আদার টিমস প্রবলি আর নট দ্য বেস্ট ফিল্ডার্স থাকে, কিন্তু বাংলাদেশ টিমের সিনিয়র প্লেয়ার্স আর অল আর গুড ফিল্ডার্স। রিয়াদ ভাই ইজ আ ডিসেন্ট ফিল্ডার, আই এম আ ডিসেন্ট ফিল্ডার, হ্যাঁ, সাকিব ইজ আ গুড ফিল্ডার, হ্যাঁ, তো দে অল ক্যান ফিল্ড। প্লাস আফিফ আছে, লিটন আছে, ইজ আ brilliant fielder, Shomo is a brilliant fielder, Mithun Ali is a good fielder. So we have এটা না যে আমাদের কাছে না, আমাদের কাছে আছে, we just lack in confidence. So we have to work seriously on this. যেভাবে আমরা ব্যাটিং খুব সিরিয়াসলি করি বা বোলিং খুব সিরিয়াসলি করি প্র্যাকটিসে, ঠিক ওই জিনিসটা আমাদের এখন ফিল্ডিংও করতে হবে, বিকজ এই একটা পার্টের কারণে উই আর লুজিং গেমস। নিউজিল্যান্ড সফর দুঃস্বপ্নের হলেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বিশ্বাস করেন দলের নতুন মুখ নাসুম আহমেদ। রবিবার দুপুরের আগেই ঢাকায় পৌঁছেছে ক্রিকেটার ও দল সংশ্লিষ্টরা। এয়ারপোর্টে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নাসুম। সাইফুল রূপকের রিপোর্ট। লাগেজ মাটিতে পড়ে খানিক ভেঙে যাওয়ায় বিরক্ত শেখ মাহেদী। ফুটেজটা যেন নিউজিল্যান্ডে টাইগারদের পারফরমেন্সের প্রতিচ্ছবি। ডানেডিন টু অকল্যান্ড, ওয়ানডের পর টি20, স্ট্যাম্পগুলো ওভাবেই ভেঙেছে। হতাশাগ্রস্ত টাইগাররা দেশে ফিরেছে। মাস দেড়েকের কিউই সফরে প্রাপ্তির খাতা শূন্য। 6 ম্যাচের একটাতেও গড়তে পারেনি কোনো প্রতিরোধ। ছোট ফরম্যাটে অভিষেক হওয়া স্পিনার নাসুমের সরল স্বীকারোক্তি, সামর্থ্য অতটুকুই। সব কিছুর পরেও আমাদের একটা ছিল, আমরা টেস্ট ম্যাচ জিতবো, ওই রকম একটা চিন্তাভাবনা ছিল আমাদের, বাট হয় নাই, এই জন্য এত কথা। তারপর আমরা চেষ্টা করছি, হয় নাই আমাদের দ্বারা। আমি তো প্রথমেই বললাম যে আসলে আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই। 2 দশক ধরে নিউজিল্যান্ডে যাওয়া আসা, একটাও জয় নাই, টানা 32 ম্যাচে পর্যুদস্ত। ব্যাটে বলে দুরবস্থা, এবার গ্রাউন্ড ফিল্ডিং আর হাই ক্যাচেও যেন আনারি। কেন এমন পরিণতি? ওই জায়গায় আমরাও 1.5-2 মাস থাকলে আমাদেরও ফিল্ডিং অনেকটা ইমপ্রুভ হইব, কারণ ওইখানের আকাশটা হচ্ছে অনেক পরিষ্কার, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের ওয়েদার মতো ওইখানের ওয়েদার না, টোটালি ডিফারেন্ট। আর আমাদের একটু সময় লাগতো, হয়তো বা আমরা যদি 15 দিন একটা ক্যাম্প করতে পারতাম বা করতে পারতাম, হয়তো বা আর একটু ভালো হইতো আর কি। দল হিসেবে বাংলাদেশ মোটা দাগে ব্যর্থ। বিরুদ্ধ কন্ডিশনেও তরুণ নাসুমের বেড়েছে মনোবল। প্রথম 2 ম্যাচে লাইন লেন্থ, স্পিড ভ্যারিয়েশন, ইকোনমি ছিল দারুণ। এখান থেকেই নতুন শুরুর স্বপ্নে নাসুম। কন্ডিশন ফেভার বলতে ওইটা পেস বান্ধব উইকেট ছিল, তারপরে চেষ্টা করছি স্পিনাররা, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, আর আমরা ভালোও করছি। নিজেদের থেকে কোচেরও টিপসটা একটু বেশি ছিল, কারণ উনি প্রথমেই আমাদের বলে দিয়েছিলেন যে কিভাবে কি করবো, আমরা ওই রকমই অ্যাপ্লাই করার চেষ্টা করছি আর কি। বিশ্রামের ফুরসত নাই। সব ঠিক থাকলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 12 এপ্রিল লঙ্কা যাবে টাইগাররা। যদিও কোয়ারেন্টিন ইস্যুতে সিরিজটা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। সাইফুল রূপক, অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিং এর সবার আগে ইভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভ্যালির ওপর। নেপালে হাফ ডজন ফুটবল একাডেমি আছে, তারপরও নতুন একাডেমি তৈরিতে সোচ্চার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ নেপালকে দেখেও শেখে না, পরিকল্পনা থাকে কেবল কাগজে কলমে। নেপাল ঘুরে এসে রিপোর্ট করছেন সাইফুল রূপক। আবেগকে দূরে ঠেলে সাংবাদিকদের থাকতে হয় নিউট্রাল। কাঠমান্ডুর ললিতপুরের আনফ্রা কমপ্লেক্সে গেলে সেই আবেগ কিংবা আক্ষেপ কি আর ঢেকে রাখা যায়? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা একাডেমি নাই, হচ্ছে বলে কাজী সালাউদ্দিনের নানা সময় কথার ফুলঝুরি। সিলেটে একাডেমি বন্ধ হওয়ার পেছনে অনিয়মও উঠে এসেছে বেশ কবার, অথচ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের একাডেমি সাজানো গোছানো, আন্তর্জাতিক মানের টার্ফ, বছর জুড়ে চলে নানা বয়সীদের বুট বলে কারসাজি। মাঠের পাশেই ফুটবলারদের থাকার জায়গা, পড়াশোনাও চলে ঠিকঠাক। নিজেদের চেষ্টা আর ফিফা ও এএফসির দেওয়া অর্থ সঠিক জায়গায় কাজে লাগিয়ে একাধিক একাডেমি চালিয়ে যাচ্ছে নেপাল ফুটবল কর্তারা। বেরিয়েও আসছে নতুন নতুন প্রতিভা। এগিয়ে চলার কৌশল অলরাউন্ডারে জানিয়েছেন আনফা প্রেসিডেন্ট শেরপা। Actually, we have the 4 academy now. The one is east and one is west, and 2 is in the Kathmandu Valley. In the near future, we are starting the 2 women's academy also. So and the other 3 academies for the under 13s academy. That is we are starting with the collaboration with the Armed Police Force, Nepal Police, and the Nepal Army. So this is a new project. So because the Army, Police, and
armed police force, they have their own school. So we will collaborate with them and starting the new club academy also. একাডেমির পাশেই অ্যাসোসিয়েশন ভবন, নিচ তলায় শোকেসে বড় বড় শিরোপা, ওসব নাকি উপরে ওঠার তাড়না বাড়ায়। ছেলে মেয়েদের বয়সভিত্তিক কিংবা জাতীয় দল আসছে কয়েক বছরের মধ্যেই দক্ষিণ এশিয়ায় জায়ান্ট রূপ নিতে চায় নেপাল। Last year, 70,000 grassroots players are involved in our league, and I think we hope that next year we are planning to involve more than 30,000 grassroots players. And also we started the youth football tournament like inter-school knockout tournament, and we are also starting the school league. We already selected the 14 school for the school league. They will play the home and away, and this is our new project for us. গেল সোমবার ট্রাইনেশনের ফাইনালে নেপালের বিপক্ষে ট্রফি খুইয়েছে বাংলাদেশ। সে সময় কাঠমান্ডু ছিলেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। হিমালয়ের দেশের পরিকল্পনা, তার বাস্তবায়ন আর সাফল্য দেখে কিছু কি শিখে আসতে পেরেছেন? সাইফুল রূপক, অলরাউন্ডার। ক্রিকেটে আম্পায়ার্স কল নিয়ে সমালোচনা হয়েছে প্রবল। আইসিসি ডিআরএসে এনেছে 3 বদল, তবে বহালই থাকছে বিতর্কিত আম্পায়ার্স কল। ডিআরএস এর নতুন নিয়মের খুঁটিনাটি শুনুন মাহুষ প্রত্যয় রিপোর্টে। অস্ট্রেলিয়া ভারত 3 নম্বর টি-20 ঘটনা, রিভিউ নিয়ে হঠাৎ গোলমাল। প্রেস কনফারেন্সে এসেও ভারতীয় অধিনায়ক কোহলি রিভিউ বিতর্ক নিয়ে প্রকাশ করেছেন অসন্তোষ। শুধু কোহলি না, ডিআরএস এর নিয়মকানুন বহু আগে থেকেই বিতর্কিত। দর্শকরাও ঠিকমতো বুঝে উঠতে পারেন না কোত্থেকে কি হলো। নানা আলোচনা সমালোচনায় এপ্রিলের প্রথম দিনে আইসিসির বৈঠকে গুরুত্ব পায় ডিআরএস। আম্পায়ার্স কলই ছিল প্রশ্নবিদ্ধ, অথচ সেটাই বহাল রেখেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভাবনা, মাঠে আম্পায়ারদের কিছুটা হলেও ক্ষমতা থাকা প্রয়োজন। সেটা ভুল সিদ্ধান্তের উপর হলেও আইসিসির কিছু আসে যায় না। তবে প্রশ্ন আসে, তাহলে ডিআরএসেরই বা কি দরকার? আম্পায়ার্স কল থাকলেও ডিআরএস এসেছে 3 বদল। 3টা নিয়মই কিছুটা জটিল। চেতস্যের পূজারার উদাহরণ দিয়ে শুরু করা যাক। ভারতীয় ব্যাটসম্যান ব্যাট রাখেন প্যাডের ঠিক পেছন থেকে ব্যাট সামনে আনার আগে যদি বল প্যাডে লাগে, সেক্ষেত্রে পূজারা শট খেলার চেষ্টা করেছেন কিনা সেটা ফিল্ডিং টিমের জন্য বোঝা কষ্টকর। নতুন নিয়মে ফিল্ডিং টিম এক্ষেত্রে আম্পায়ারের সাহায্য নিতে পারবেন। আইপিএলের ত্রয়োদশ আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাবের ম্যাচ, শর্ট রান নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। নতুন নিয়মে কমে আসছে ভুলের সম্ভাবনা, কারণ এখন চাইলেই আম্পায়ার এক্ষেত্রে সাহায্য নিতে পারবেন টিভি আম্পায়ারের। পরবর্তী বলের আগ পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারে বদল। ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন। স্ট্যাম্পের বল লাগার পরেও ইম্প্যাক্ট আম্পায়ার্স কল। কনফিউজড হচ্ছেন? আগের নিয়মে স্ট্যাম্পের নিচে ছোট্ট একটা দাগ থাকতো, সেখান থেকে ইম্প্যাক্ট ধরা হতো আম্পায়ার্স কল। নতুন নিয়মে সেটা আর থাকছে না, বোলাররা স্বস্তি পেতেই পারে। পাকিস্তানি তারকা শোয়েব আখতার একবার বলেছিলেন, খেলাটাকে রোবোটিক করে ফেলছে ডিআরএস। আসলেও হয়তো তাই। আইসিসি ও আম্পায়ার্স কল টিকিয়ে রাখতে দিচ্ছে একই দোহাই। কি অদ্ভুত। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। গরু ছাগল যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া। আর মুই মানছি হয়ে আসং এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্তান, পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো চোখত মুখত খাল ইতিহাস, দেখিবার ইতিহাস। লালা যাও নাকি? সাবার তো ইচ্ছা অনেক ছিল রে। 83 বছরের বুড়া হলু, শরীরও তার বল পাও না। এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। নিজের রেকর্ড ভাঙা গড়ায় মজেছেন শিরিন আক্তার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের 200 মিটার স্প্রিন্টেও রেকর্ড গড়ে সোনা জয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে যাচ্ছি জিমনেশিয়ামে। তৃতীয় দিনে জিমন্যাস্টিকে বাজিমাত নূর আক্তারের। বাকি গল্প অনেক জাবরের রিপোর্টে। শিরিন আক্তার রেকর্ড ভাঙ্গা গড়ার খেলাই যার নেশা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারীদের 200 মিটার স্প্রিন্টেও নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর অ্যাথলেট। 24.20 সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন 2006 সালে গড়া নাজমুন্নার বিউটির রেকর্ড।
14 বছর আগে 200 মিটার স্প্রিন্টে 24.30 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন বিউটি। অনেক ভালো লাগা কাজ করছে, কারণ সফলতা কিংবা জয় কখনো একার নয়, সম্মিলিতভাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিক্স ফেডারেশন আর প্রতিটি ক্ষেত্রেই আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতায় আমি শিরিন আক্তার আজকে রেকর্ড করতে পেরেছি। তার জন্য অনেক অনেক আনন্দিত। বাংলাদেশ আনসারের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। শেষ দিনে 5 পদকের মধ্যে 4টি জিতে নিয়েছেন আনসার। পুরুষ বডি বিল্ডিংয়ে 85 কেজি দৈহিক ওজনে স্বর্ণ জিতেছেন আনসারের সুমন দাস। বডি বিল্ডিং এর নারী ক্যাটাগরিতেও আনসারের জয় জয়কার। মাকসুদা মৌয়ের হাতে উঠেছে স্বর্ণ, রৌপ্য পেয়েছেন রুশলান মিম, আর ব্রোঞ্জ পদক পেয়েছেন দ্য ওয়ারিয়র্স ক্লাবের তানজিম আক্তার তিথি। প্ল্যান আছে যে ইন্টারন্যাশনাল খেলার, ইনশাল্লাহ এই বছর লাস্টে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়ার প্ল্যান আছে। অনেক বছর পরে 2013 সালে লাস্ট হয়েছিল, সো অনেক বছর পরে হলো, সো ভালো লাগছে। ফার্স্ট টাইম উমেন ইভেন্ট ছিল, ওখানে চ্যাম্পিয়ন হয়েছে, ভালো লাগছে। সাঁতারের দ্বিতীয় দিনে আরও 3 রেকর্ড। দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন নৌবাহিনীর মাহফিজুর রহমান, আফিস রেজা ও সোনিয়া খাতুন। 50 মিটারের আগে প্রথম দিন 100 মিটার বাটারফ্লাইয়েও রেকর্ড গড়েছিলেন সোনিয়া খাতুন। 2 দিনে সাঁতারে হলো 6 রেকর্ড। করোনার জন্য প্রায় 1.5 বছর বসেছিলাম। এই ডিসেম্বরের থেকে প্র্যাকটিস শুরু করে এই পর্যন্ত প্র্যাকটিসে আমি যেটুকু পারছি আর কি, ওটুকু দিয়েই সর্বোচ্চ চেষ্টা করছি গেম করার জন্য। তবে আল্লাহ যে 2টা গোল পাওয়ার সামর্থ্য দিছে। সাইক্লিংয়ে বাংলাদেশ গেমসের নতুন 3 জাতীয় রেকর্ড। নিকট অতীতে দেখা মেলেনি যা সেই বিরল রেকর্ডটি করে দেখালেন সেনাবাহিনীর ফয়সাল হোসেন। পুরুষদের 1000 মিটার টাইম ট্রায়ালে ব্যক্তিগত ইভেন্টে 1 মিনিট 20.40 সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন ফয়সাল। জিমন্যাস্টিক্সে 4র্থ স্বর্ণ জিতেছে নূর আক্তার বানু। নারীদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে 10.25 স্কোর করে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের এ জিমন্যাস্ট। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রোববার থেকে দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এমন অবস্থায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে অলিম্পিকের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন আসর চলবে। গেমস আমাদের কন্টিনিউ করবে ইনশাল্লাহ, এবং যে সমস্ত প্লেয়াররা এখানে থাকবে তাদের যাওয়ার বন্দোবস্ত আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের বন্দোবস্ত করবে। হ্যাঁ, তাদেরকে গাড়ি ট্রান্সপোর্টেশন তাদেরকে দিয়ে ঠিক যারা যেখান থেকে যারা আসছে তারা ঠিকভাবে যে পৌঁছাতে পারে তারা সেটা আমরা বন্দোবস্ত করে দেবো ইনশাল্লাহ। অলরেডি এই ব্যাপারে আমাদের আলোচনা হয়ে গেছে এবং প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে। অনিক জাবের, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজ এ পর্যন্তই। ঝকঝকে টিভি দেখতে আস্থা রাখুন আকাশে। সংযোগ কিনতে ভিজিট করুন www.akashdth.com। লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। অলরাউন্ডার সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।